আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমার জন্য বিশেষ একটা দিন, কারণ এই ভিডিওতে আমি প্রথমবারের মতো আপনাদের সাথে সরাসরি কথা বলছি। সত্যি বলতে আমার গলার ভয়েসটা তেমন বেশি একটা ভালো না, কারণ অনেক দিন যাবত অসুস্থ, গলা ভাঙা ছিল, যার কারণে হয়তোবা একটু শুনতে খারাপ লাগতে পারে। তারপরেও চেষ্টা করবেন মানিয়ে নিতে। সত্যি বলতে ভিডিওটা হয়তো একদম পারফেক্ট হয়নি, ক্যামেরার অ্যাঙ্গেল, আলো কিংবা ফ্রেমিং সব কিছু শিখছি এখনও। কিন্তু আমি মনে করি জীবনে নিখুঁত হওয়ার চেয়ে শুরু করাটাই বড় একটা ব্যাপার। তাই ভুল ত্রুটি নিয়েই আজকে আমি আপনাদের সাথে আছি। আশা করি এই কয়েক মিনিট আপনাদের সাথে কাটাতে পারবো একদম বন্ধুর মতো। আমার ছোট্ট একটা গল্প, খুব সাধারণ হলেও হয়তো বা আপনাদের মন ছুঁয়ে যাবে আশা করি, এবং কারো কারোর সাথে মিলেও যেতে পারে হয়তো বা। ছোটোবেলা থেকে আমি ভালো কিছু করার স্বপ্ন দেখতাম, কিন্তু জীবন সবসময় মসৃণ ছিল না। কখনো হতাশা এসেছে, কখনো ভুল করেছি, এমনকি কিছু ভুল আমাকে গভীরভাবে বদলেও দিয়েছে। কিন্তু একটা জিনিস সবসময় শিখেছি, আল্লাহ কখনো আমাদেরকে ছেড়ে দেয় না। যদি আমরা ফিরে আসি, তিনি সবসময় আমাদেরকে আগের থেকেও বেশি ভালো বানিয়ে দেন। আজকের এই ভিডিও আমার সেই নতুন শুরুর অংশ। ছোট ছোট কাজের মধ্যে দিয়ে নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া। জীবন আসলে রান্নার মতোই, সব সময় সঠিক উপকরণ, সঠিক সময়, সঠিক মাপ পাওয়া যায় না। কখনো কম হয়, কখনো বেশি হয়, কিন্তু তবুও মন দিয়ে করলে সেটাই হয়ে ওঠে সেরা, সবার সেরা। এটা আমি বিশ্বাস করি। তাই আমি চাই এই ভিডিওটা দেখে আপনি যদি কিছু নাও শিখেন, অন্তত নিজের জীবনের স্বাদটা যেন খুঁজে পান। হয়তো এই মুহূর্তে আপনারও কিছু স্বপ্ন আছে, হয়তো মনে হচ্ছে আপনার কাছে অনেক কঠিন। শুধু আমি বলতে চাই, একটু ধৈর্য রাখুন, চেষ্টা চালিয়ে যান। একদিন আপনি নিজেও অবাক হবেন, কিভাবে বদলে গেছে, কিভাবে আমি এগুলো করতে পেরেছি, কিভাবে এগুলো সম্ভব। আচ্ছা বলুন তো, আপনারা কিভাবে রান্না শিখেছেন? আমার ক্ষেত্রে তো প্রথম দিকে রান্না ছিল একদম পরীক্ষার মতো। লবণ বেশি, ঝাল বেশি, আবার কখনো পুরোই উল্টাপাল্টা। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, সে ভুলগুলো এখন গল্প হয়ে গেছে। কারণ আমি যখন পারতাম না, তখন এভাবে এইটা, ওভাবে ওইটা, হ্যাঁ, এই জিনিসগুলো এখন আমার মনে পড়তেছে যে আসলে কোনভাবে কোনটা করতে হয়। এগুলোই পুরো একটা মানে স্টোরির মতো, অ্যালবামের মতো, গল্পের মতো, যেগুলো এখন আমার মনে দাগ কেটে যায়, ছুঁয়ে যায় কখনো কখনো। এবং আমি অন্যদেরকে অ্যাডভাইস দিই, এইভাবে করো, ওভাবে করো, যদিও আমি প্রপারলি পারি না, তারপরেও। এই জন্য আমি বিশ্বাস করি, জীবনেরও ঠিক একই সময় ভুলগুলোই আসলে আমাদের শেখায়, হাসায়, আর মনে করিয়ে দেয় যে আমরা মানুষ। তাই আমি ভুলকে ভয় পাই না, বরং ধন্যবাদ দিই, কারণ তার কারণে আসলে আমার অনেক কিছু শেখা হয়েছে। নতুন নতুন অনেক কিছু আমি শিখেছি, যেগুলো হয়তো বা ভুল না করলে শিখতে পারতাম না। আপনাদের অনেকেরই হয়তো বা আমার এই বক ভালো লাগছে না, আমি জানি। আবার গলার ভয়েসও তেমন বেশি একটা ভালো না, আমার নিচের কাছে মনে হচ্ছে কেমন পুরুষালী কণ্ঠের মতো। বাট তারপরেও কিছু করার নেই, এটা একটা শখের বশে একটা প্ল্যাটফর্মে আসা। প্রত্যেকেই যে জিতে যাবে, প্রত্যেকেই যে অনেক বড় হয়ে যাবে, এরকম ব্যাপার না। কিন্তু আমি আশা করি যে আমিও একটা চূড়ান্ত একটা পর্যায় পর্যন্ত সাফল্য অর্জন করতে পারবো। হয়তো সবারই এরকম একটা ইচ্ছা। যাই হোক, আপনাদেরকে বারবার ধন্যবাদ দিতেছি, কারণ আমার সাথে অনেক সময় দিয়ে আপনারা এই ভিডিওটা দেখতেছেন এবং আমার এই অসহ্যকর বকগুলো আপনারা শুনতেছেন। সো এই কয়েক মিনিট আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি জানি অনেকের সময় খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে কেটে যাচ্ছে, তারপরও আপনারা এখানে এসেছেন,
এবং আমার ভিডিওগুলো দেখতেছেন। এটা আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া যে আমার মতো একজন মানে লোক চিনেন না জানেন না, যার ভিডিওগুলো আপনারা এরকম সময়ের পর সময় দেখতেছেন, মিনিটের পর মিনিট দেখতেছেন বা দেখবেন। এই ভিডিওতে যদি কিছু নাও শিখে থাকেন, অন্তত আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো নাও লাগে তাও কমেন্ট করে জানাবেন যে ভালো লাগেনি, আরও ভালো কিছু করার চেষ্টা করুন, বা আমার কোথায় ভুল হয়েছে। ত্রুটি থাকতেই পারে, যেহেতু আমরা মানুষ, ভুলের ঊর্ধ্বে নয়। তো ভুল যদি কেউ পেয়ে থাকেন তাহলে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, এবং কে কোথার থেকে দেখতেছেন ভিডিওগুলো সেটাও জানাবেন, কে কোন জেলার থেকে। আমি কিন্তু বরিশালের থেকে বলতেছি, বরিশাল বিভাগের পটুয়াখালী থেকে বলতেছি। সো আপনারা কে কোথার থেকে দেখতেছেন সেটাও আমাকে জানাবেন কমেন্ট করে। এবং রুই মাছের যে রেসিপিটা দিয়েছি সেটা আশা করি আপনারা দেখবেন, এবং আপনারা কিভাবে রান্না করেন, আপনাদের এলাকায় আপনারা কিভাবে রান্না করেন, হ্যাঁ, এই জিনিসটাও আমাকে জানাবেন। অনেক অনেক ধন্যবাদ। আসলে বারবার ধন্যবাদ দিতে ইচ্ছা আপনাদের যে আপনাদের এত গুরুত্বপূর্ণ সময় আমার এই মানে অযথা বক এই যে ভিডিও, হয়তো আপনারা মাছ রান্না করতে পারেন, তারপরে এই ভিডিওটা দেখতেছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি ইনশাল্লাহ আবারও আসবো নতুন কিছু নিয়ে, নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, নিজের খেয়াল রাখুন, আর মনে রাখুন প্রতিটি ছোট্ট চেষ্টা একদিন বড় একটা সাফল্যের পথ তৈরি করে। সুতরাং কেউ ভেঙে পড়বেন না। আর সবথেকে বড় একটা কথা হচ্ছে, যেহেতু আমি নারী, মানে সেই ক্ষেত্রে আমার অভিজ্ঞতার থেকে আমি মনে করি এই জিনিসটা যে আমাদের যেই দুর্বলতাটা আছে বা যেই কষ্টটা আছে, এগুলো আমরা মানুষের সাথে শেয়ার নাই বা করি। যখন আপনি দেখবেন আপনার দুর্বলতার জিনিসগুলো মানুষ জেনে যাচ্ছে, তখন ওই বিষয়গুলো মানে ওই টপিকগুলো দিয়ে আপনাকে মানে কষ্ট দেবে বেশি, ওই জিনিসগুলো দিয়ে আপনাকে কষ্ট দেওয়ার চেষ্টা করবে বেশি। এই জন্য আমি সবসময় মনে করি যে কষ্টগুলো থাক না হয় আমার ভেতরে, কিন্তু যেটা সুখ, ভালো লাগা, আনন্দ, এগুলো না হয় সবার সাথে শেয়ার করি। এই জন্য কষ্টটা আসলে শেয়ার করা উচিত না, এটা আমার ব্যক্তিগত মতামত। জানি না কার কীরকম। প্রত্যেকের জীবনেই আসলে কিছু কিছু গল্প আছে যেগুলো না শুনলে, না বললে বোঝা যায় না। উপরের হাসি থেকে বোঝা যায় না যে এই লোকটা ভিতরে ভিতরে মানে গুমড়ে মরতেছে, বা হাসি দেখলে বোঝা যায় না যে এই লোকটা কতটা ভালো আছে। আমরা মনেই করি হাসি দেখলে যে সে অনেক ভালো আছে, লাকি পারসন। আসলে এরকম না ব্যাপারটা। এই জন্য আমি সবাইকে সাজেস্ট করব যে কষ্টটা না হয় আপনার ভিতরেই রাখেন। এটা শুনলে কেউ উপহাস করবে, কেউ আপনাকে অনেক বড় ধাক্কা দেবে। সো সুখটা সবার সাথে শেয়ার করেন, এই প্রত্যাশা নিয়ে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।